পারে। আজকে আমার বিস্ময় মনে হয়, বিস্ময়কর মনে হয় যে আজকে কেন আমাদের পার্শ্ববর্তী দেশে এই ধরনের একজন পরাজিত মানুষকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে। কেন যে শিশুর রক্ত পান করতে দ্বিধা করেনি, যে কিশোরের রক্ত পান করতে দ্বিধা করেনি, যে তরুণের বুকে গুলি চালাতে দ্বিধা করেনি, আজকে তাকে কেন আশ্রয় দেওয়া হচ্ছে? কেন তাকে প্রতিষ্ঠা করার জন্য নানা বয়ান তৈরি করা হচ্ছে? আজকে এই প্রশ্ন সবার মুখে মুখে, এই প্রশ্ন সবার কাছে। বাংলাদেশের হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান একযোগে আমরা ৭১ সালে লড়াই করেছি না? আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিহত করেছি। তো অন্য কোনো হানাদার বাহিনী থেকে আসে, তাহলে এদেশের জনগণ, হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, সাঁওতাল, ভীল, চাকমা, মারমা সবাই একজনের প্রতিহত। এটা আমাদের অঙ্গীকার, এটা বাংলাদেশের মানুষের অঙ্গীকার। বাংলাদেশ তৈরি হয়েছে কে মুসলমান কে হিন্দু এই পরিচয় নয়। বাংলাদেশ তৈরি হয়েছে এই সীমানার মধ্যে যে জনগোষ্ঠী বাস করে তার ধর্মীয় পরিচয় যাই হোক, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে তার দেশকে ভালোবাসে, দেশের মানচিত্রকে ভালোবাসে, দেশের প্রতিটি জনগোষ্ঠীকে ভালোবাসে। এই ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে কেউ যদি বাংলাদেশকে নয়া উপনিবেশ বানাতে চায়, দিল্লি এবং দিল্লির যারা দাবিদারি করেছে দেশের পরাজিত শক্তি, তারা যদি নয়া উপনিবেশ বানাতে চায়, এদেশে হিন্দু মুসলমান সবাই একযোগে সেটি প্রতিহত করবে।